এই যে শিব চতুর্দশী ব্রত করতে যাচ্ছি, তো আমি রেডি হয়ে গেছি। এই যে পুজো দিতে যাবো আর ব্রত করতে যাবো, তার জন্য রেডি হয়ে গেছি। তোমরা কারা কারা যাচ্ছো কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে তো বলো তোমরা কমেন্ট করে। এই যে মন্দিরে পৌঁছে গেছি, দেখো কতটা ভিড়। ভেতরে কিন্তু অনেকটাই বড় মন্দির, আর ভেতরে অনেকই জন ভিড় আছে। ভিড়ের জন্য আমি এখন বাজে বিকেল 5টা, তো সেরকম সাথী পাইনি, সঙ্গী পাইনি। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বড় শিব এসছে আমার সাথে, তো ওর সাথেই এসছি। আর মামাম এসছে, পাপাকে বাড়িতে রেখে দিয়ে এসছি, সেরকম কেউ নেই। তো আর বাড়ির পাশে একজনের সাথে দেখা হয়ে যায়, তো তার সাথে কথা বলছিলাম। তো তোমাদের দাদাভাইকে তারপরে বললাম যে আমাকে পয়সা তো, ভেতরেও ঢুকবো, কারণ ভেতর তোমাদের দাদাভাই তো মোবাইল নিয়ে যেতে পারবে না, অ্যালাউ নেই। আর বাড়ির পাশে একজনের সাথে দেখা হয়ে যাওয়ার জন্য যে কথা বলতে পড়ে গেছি, বাইরে থেকে তোমাদের দাদাভাই ক্যামেরাটা করেই দিচ্ছে। আর তোমরা কারা কারা শিব চতুর্দশী ব্রত করছো কমেন্ট করে জানিও। আর আমি এই যে সামনে যে একটা পুকুর আছে, তো ওই পুকুর থেকে কলসি নিয়ে জল আনবো, জল ঢালবো। যার যেরকম ইচ্ছা সেরকম ঢালতে পারে, তো 5বার 3বার যে যেরকম পারবে ঢালবে। কারা কারা এরকম ঢালছো কমেন্ট করে প্লিজ জানিও। কলসিতে জল ঢালার পরে আমি যে পুজো নিয়ে গেছি, ডালাও নিয়ে গেছি, তো তোমার দুধ নিয়ে গেছি, ওইগুলোও ঢালবো। তো সবাই ঢালছে দেখে আমারও ইচ্ছে হলো, মনে যাবে যে আমিও ঢালি, সবাই যখন ঢালছে দেখে। ঠাকুরের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে মন্দিরের কাছে বসছি। এই যে মন্দিরের পেছনে বসছি তোমাদের দাদাভাইয়ের সাথে, মামামের সাথে। তো কেমন লাগছে